আসসালামু আলাইকুম। মহার্ঘ ভাতা বিষয়ে যা বললেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেছুর রহমান। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা দেওয়া বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ইতিমধ্যেই বিভিন্ন ধরনের বক্তব্য প্রকাশ করেছেন। তিনি যে সকল বক্তব্য দিয়েছেন তার প্রত্যেকটি বক্তব্যে মহার্ঘ ভাতা দেওয়া বিষয়ে হ্যাঁ বোধক ছিল। তার ভাষ্য মতে আগামী 30 জুনের মধ্যেই মহার্ঘ ভাতা দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত আসবে অর্থ মন্ত্রণালয় থেকে। তিনি বক্তব্য দিয়েছিলেন এবং বলেছিলেন যে এটি অর্থ মন্ত্রণালয় থেকে জানতে পারবেন। অপরদিকে যখন অর্থ মন্ত্রণালয়ের অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদের বক্তব্য যদি আমরা জানতে চাই তাহলে আমরা দেখব যে তিনিও মহার্ঘ ভাতার জন্য ইতিবাচক ইঙ্গিত প্রকাশ করেছেন। তিনি ইতিমধ্যেই বলেছেন মহার্ঘ ভাতা বিষয়ে অর্থ মন্ত্রণালয় কাজ করতেছে। তবে এবার 2025-26 অর্থ বছরে যে বাজেট নির্ধারণ করা হয়েছে এই বাজেটের মধ্যে মহার্ঘ ভাতা থাকবে কিনা এ বিষয়ে তিনি এখন পর্যন্ত কোনো ধরনের বক্তব্য প্রকাশ করেনি। বর্তমান সময় সরকারি চাকরিজীবীরা মহার্ঘ ভাতার জন্য অনেকটা উদ্বিগ্ন হয়ে আছেন। বিশেষ করে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের এই মহার্ঘ ভাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই আজ 1 মে 2025 তারিখে মহার্ঘ ভাতা বিষয়ে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। চলমান আন্দোলন হচ্ছে। তো আন্দোলনের পরবর্তী সময় থেকে মহার্ঘ ভাতার কী ধরনের আপডেট প্রকাশ হয় এ পর্যন্ত যারা আপডেট পেতে ইচ্ছুক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যাতে আগামীতে মহার্ঘ ভাতার যে কোনো ধরনের আপডেট সবসময় সবার আগে পেতে পারেন আমাদের এই চ্যানেল থেকে। ইতিমধ্যে মহার্ঘ ভাতার বিষয়ে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। যে ধরনের পদক্ষেপগুলি নেওয়া হয়েছে এই ধরনের পদক্ষেপগুলি কিভাবে কার্যকর করা হবে এবং কবে থেকে কার্যকর করা হবে সেটা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এ পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন।